স্বাগত সকলকে টেক্সট বুক বাংলায়। আজকে এই মুহূর্তের যে আলোচ্য বিষয়, যে বিষয়টি আলোচনা করব, যে আমরা সকাল থেকে নিউজ দেখেছি কি 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষক শিক্ষিকাদের তাদের স্কুলে তাদের চাকরি বহাল রইল। পুরো ডিটেল বুঝবো আলটিমেটলি কি বলতে চেয়েছে। আর আমি তথ্যহীন কোনো কথা বলি না, তথ্য ছাড়া কোনো কথা বলি না। তাই আজে বাজে কমেন্ট করার আগে 10 বার ভাববে, আর যদি না পছন্দ হয় দেখবে না। কোনো রকম স্বার্থ নিয়ে ভিডিও বানাচ্ছি না, সবার জ্ঞাতার্থে সবসময় ভিডিও বানাই, সবাইকে সচেতন করার জন্য বানাই। আমাদের এইটুকু কাজ সচেতন করাও। গেল। আমি তোমাদেরকে বলেছিলাম কয়েকদিন আগে একটা ভিডিও করে, তোমরা হয়তো খেয়াল করেছে কিনা, যে মধ্যশিক্ষা পর্ষদ এত কিছুর মধ্যেও মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে আবেদন করে। কিসের আবেদন করে? আবার বলছি, আজকের অর্ডার কোনো রিভিউ পিটিশন নয়, এইটা মাথা থেকে বের করে নাও। আজকের অর্ডার কোনো রকম রিভিউ পিটিশন নয়। সুপ্রিম কোর্ট জানায়, এই মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টকে জানায়, দয়া করে আমাদের এই শিক্ষক শিক্ষিকাদের কিছুদিন ক্লাস করাতে দিন, কারণ আমরা এত কম সময়ের মধ্যে পরীক্ষা অ্যারেঞ্জমেন্ট করাতে পারছি না, এবং এটা করানোর জন্য যে সময়টা লাগবে সেই সময়ে স্কুলের পঠন পাঠন সম্পূর্ণভাবে ভেঙে পড়বে। তাই স্কুলের পঠন পাঠন ভেঙে যাতে না পড়ে, আমাদের যারা যোগ্য, যারা অযোগ্য চিহ্নিত হয়নি, যারা অযোগ্য চিহ্নিত হয়েছে তাদের নিয়ে তারা কোনো কথা বলেনি, যারা অযোগ্য চিহ্নিত হয়নি তাদের কাইন্ডলি ফেরত দিন, আমরা ততদিন ক্লাসগুলো চালাই, তার মধ্যে আমরা পরীক্ষার ব্যবস্থা খুব শীঘ্রই করে নেব। এবং এটা সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছে, কারণ পরিষ্কার কথা না, আমি একটা ভিডিও করেছি, দেখবে যে কত স্কুল থেকে, কোনো স্কুল থেকে 30 জন টিচারও চলে গেছে কোনো কোনো স্কুল থেকে, তাহলে তো পঠন পাঠন ভেঙে পড়বে। সুপ্রিম কোর্ট এই ব্যাপারটা নজরে নিয়েছে, তাদের কাছে মনে হয়েছে না এটা একটা মানবিক দিক। সেই মানবিক দিকে তাকিয়ে আজকে সুপ্রিম কোর্ট কি বলল, আমি তোমাদের যদি একটু অর্ডার কপি তোমাদের একটু দেখাই, তাহলে তোমাদের সুবিধা হবে যে এই আজকের অর্ডারে কি বলা হলো। যদি আমি তোমাদের একটু অর্ডার কপি দেখাই, বলছে, দেখো, উই আর ইনক্লাইন্ড টু অ্যাকসেপ্ট দ্য প্রেয়ার made in the present application in so far as it relate assistant teacher for class 9, 10, 11 and 12 not found to be tainted, যারা অযোগ্য চিহ্নিত হয়নি, টেন্টেড কিন্তু চিহ্নিত, লিস্ট আছে, সাবজেক্ট টু ফলোয়িং কন্ডিশন। বলছে অ্যান অ্যাডভার্টাইজমেন্ট, বলছে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে, অ্যান অ্যাডভার্টাইজমেন্ট, মন দিয়ে দেখবে, লেখাটা মন দিয়ে দেখবে, অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর ফ্রেশ রিক্রুটমেন্ট টু দ্য অ্যাফোরসাইড পোস্ট, মানে প্রিভিয়াস যে পোস্টগুলো ছিল, শ্যাল বি পাবলিশড বিফোর 31/5/2025, অর্থাৎ 31/5/2025 মধ্যে নতুন বিজ্ঞপ্তি আনতে হবে। ওকে। সেকেন্ড যদি দেখি, দ্য এক্সামিনেশন অ্যান্ড দ্য এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিটলি বাই 31শে ডিসেম্বর 2025। তাহলে আজকের রায়ে, আজকের অর্ডারে এটাই বলা যে 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে যাদেরকে চাকরি ফিরিয়ে দেওয়া হলো তাদেরকেও পরীক্ষায় বসতে হবে। তার মানে ব্যাপারটা কিন্তু সহজ হলো না। যারা চাকরি ফেরত পেলেন বা যারা 31 ডিসেম্বর পর্যন্ত তাদের সংশ্লিষ্ট স্কুলে পড়াতে পারবেন, তাদের কিন্তু পড়ানোর পাশাপাশি প্রিপারেশনও নিতে হবে এই পরীক্ষার জন্য, যেটা মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপ্লাই করেছে। এবং কপিল সিব্বল ছিলেন সেখানে, কপিল সিব্বল, এখানেও কপিল সিব্বল, কপিল সিব্বল তিনি বলেছেন হ্যাঁ 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 মাননীয়, আমরা 31শে মের মধ্যেই আমরা নোটিফিকেশন বার করে দেব, এবং 31শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেস আমরা কমপ্লিট করে দেবো। কপিল সিব্বল এটা বলেছেন, যদি দেখো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। ওকে। তা এবার বলছে, দ্য স্টেট গভর্নমেন্ট, দ্য অ্যাপ্লিকেন্ট, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন শ্যাল ফাইল দেয়ার রেসপেক্টিভ অ্যাফিডেভিটস বাই 31শে মে, তার মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট বার করতে হবে। এবং সেই অনুযায়ী বলেছে যে 31শে ডিসেম্বর পর্যন্ত এই টিচাররা যারা অযোগ্য নন, আবার বলছি যারা যারা টেন্টেড নন, যারা চিহ্নিত অযোগ্য নয়, তারা কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের সার্ভিস কন্টিনিউ করতে পারবেন। আবার বললাম, 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের সার্ভিস তারা কন্টিনিউ করতে পারবেন। এর মানে এটা নয়, আমি আবার বলছি, আমি কারো মনে ব্যথা না দিয়ে বলছি, এর মানে এটা নয় যে তারা তাদের চাকরি ফেরত পেলেন। কিন্তু এই লড়াইটা চলছে, লড়াইটা চলবেও।
কারণ এই লড়াইটা ততদিন চলবে যতদিন সেই সেগ্রিগেশন লিস্টটা বেরোবে না। হয়তো সেগ্রিগেশন লিস্ট বেরোবে কিনা এটা তোমরাও জানো বা আমিও জানি, আদৌ বেরোবে কি বেরোবে না সরকারের উপর ডিপেন্ড করছে। তো আমি ওই রকম রাজনৈতিক কোনো বক্তব্যে যাচ্ছি না, আমি পরিষ্কার কথা বলছি। সুপ্রিম কোর্ট আজকের অর্ডারে, আজকের মধ্যশিক্ষা পর্ষদের প্রেয়ারে এটাই জানালো যে 31/12/2025 পর্যন্ত আমরা বসতে তো দিলাম, মানে আমরা তাদেরকে স্কুলে তো ফিরিয়ে দিলাম এবং সবেতন ফিরিয়ে দিলাম, এরকম না অবেতন, সবেতন ফিরিয়ে দিলাম, কিন্তু 31 ডিসেম্বরের মধ্যে ওই সকল শিক্ষককেও পরীক্ষা দিয়ে তাদের যোগ্যতা প্রমাণ করতে হবে। তাহলে এই হচ্ছে প্রথম কথা। কিন্তু এখানেও কিন্তু আছে, আমি রায়ের একটা জায়গা পড়িনি। কারা কারা ফেরত পেলেন, যেতে পারলেন কারা? 9-10 এবং 11-12 টিচাররা শুধুমাত্র, এইটা কিন্তু মাথায় নিতে হবে। কারা যেতে পারলেন, কারা ফেরত পেলেন, কারণ পড়াশোনার জন্য দরকার টিচার। গ্রুপ সি গ্রুপ ডিরা কিন্তু কোনোভাবেই স্কুলে ফিরে যেতে পারবেন না। গ্রুপ সি গ্রুপ ডি যেমন ছিল রায় তেমনই তারা কোনোভাবে ফেরত যেতে পারলো না। গ্রুপ সি গ্রুপ ডি বলা আছে, কোথায় বলা আছে স্যার? এই দেখো, এখানেই বলা আছে উই আর নট ইনক্লাইন্ড টু অ্যাকসেপ্ট দ্য প্রেয়ার। প্রথমটা বলেছিল আমরা ইনক্লাইন্ড, উই আর নট ইনক্লাইন্ড অ্যাকসেপ্ট দ্য প্রেয়ার the present application insofar as non-teaching posts group C and group D are concerned, as the number of appointees specially founded to be tainted, মানে হিউজ নাম্বার অফ গ্রুপ সি গ্রুপ ডি তে টেন্টেড, অর্থাৎ অযোগ্য পাওয়া গেছে, দুর্নীতি করে চাকরি পেয়েছে, তাই গ্রুপ সি গ্রুপ ডি কে তারা প্রমোট করছে না 31 ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল রাখার জন্য। তাহলে পরিষ্কার হয়ে গেল আজকের রায়ে কি হলো। 31 ডিসেম্বর, আজকের অর্ডারে 31 ডিসেম্বর মধ্যে পরীক্ষা কমপ্লিট করাতে হবে এবং যারা ফেরত পেলেন, যারা তাদের জায়গায় যেতে পারলেন, শুধুমাত্র টিচাররা, শিক্ষা কর্মীরা যেতে পারলেন না। এর পরের প্রশ্ন যেটা উঠে আসে, ভিডিওটা বড় করব না, এর পরের প্রশ্ন উঠে আসে কবে আসবে নতুন বিজ্ঞপ্তি। যদি আজকের এটাকেই আমরা ফাইনাল ধরে নিই, আমরা মনে করি আমাদের রাজ্য সরকার এটার পিছনে আর কিছু করবেন না, তাহলে রাজ্য সরকার বাধ্য থাকবে 31শে মের মধ্যে, রাজ্য সরকার বাধ্য থাকবে 31শে মে 2025-এর মধ্যে নতুন বিজ্ঞপ্তি আনার, একদম নতুন নোটিফিকেশন তাদের আনতেই হবে। কেন আনতে হবে? কারণ রায়ে, ওই অর্ডারে বলা আছে যদি তারা এটা না মানেন, যেটা সুপ্রিম কোর্ট বলল, তাহলে রাজ্য সরকার অর্থাৎ এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের উপরে শাস্তিমূলক ব্যবস্থা নেবে সুপ্রিম কোর্ট। তাহলে যদি এটা মেনে নেওয়া হয়, তাহলে 31শে মের মধ্যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন আসবে। এর পরের প্রশ্ন, এক্সাম কবে হবে? এক্সাম সুপ্রিম কোর্ট যেটা বলেছে, একদম এক্সাম, জানি না এক্সাম কবে হবে, কিন্তু চাকরি মানে একেবারে স্কুলে জয়েনিং করতে হবে 31/12/2025-এর মধ্যে, সবাইকে আবার স্কুলে জয়েনিং করাতে হবে। তাই তো বলছে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস 31 ডিসেম্বরের মধ্যে শেষ করতে। অর্থাৎ তাহলে যদি 31 ডিসেম্বর হয়, আমরা ধরে নেব অক্টোবর নভেম্বরে এক্সাম হবে, আমরা ধরবো, হিসাব তো তাই বলে, ঠিক আছে। এরপর সব থেকে লাখ টাকার প্রশ্ন, কারা কারা এক্সামে বসতে পারবে? এটা লাখ টাকার প্রশ্ন, আমি জানি। দেখো, যতক্ষণ না পর্যন্ত সরকার নোটিফিকেশন দিচ্ছে, ততক্ষণ এটা আমি কখনো আমার মন থেকে বলতে পারি না। আমি সবার কথাই ভাবছি। তুমি বলছো স্যার আপনি শুধু যারা চাকরি হারিয়েছে বা আপনি তাদের কথা বলছেন, আমরাও তো বহু বছর ধরে রিক্রুটমেন্টের মধ্যে নেই, গ্রুপ সি গ্রুপ ডি বেরোয় না স্যার, আমাদের স্কুল শিক্ষক বেরোয় না, আমি বুঝতে পারছি, কিন্তু আমার ভাবনা দিয়ে তো কিছু হবে না। এইবার এখানে প্রশ্ন থেকে যাচ্ছে যে 2016 সালে যারা ফর্ম ফিল আপ করেছিল, 2016 সালে যারা ফর্ম ফিল আপ করেছিল, শুধু তারা বসতে পারবে নাকি ফ্রেশ ক্যান্ডিডেটরাও বসতে পারবে? এই প্রশ্নটা কিন্তু এখানে থেকে গেল। এটা সরকারের নোটিফিকেশন, কারণ অর্ডার কপিতে এই রকম কোনো কথা বলা নেই কারা বসতে পারবে। এখানেও এবারও স্পষ্ট হয়নি কারা বসতে পারবে। তাই আমাদের এটার জন্য অপেক্ষা করতে হবে যে নোটিফিকেশন 31শে মের মধ্যে আসার কথা, যদি আসে তাহলে আমরা বুঝতে পারবো যে কারা পরীক্ষায় বসবে, কারা বসবে না। এইটুকু সবাই শিওর, যারা 2016 সালে পরীক্ষা দিয়েছিলেন তারা আপনারা বসতে পারবেন, এই নিয়ে কোনো
সন্দেহ নেই। আপনাদের অ্যাডমিট কার্ড বা যাবতীয় যা যা তথ্য আছে সেগুলো পারলে একটু খুঁজে রাখুন, আপনাদের থেকে সুবিধা হবে। তা না হলেও অন্য কোনো প্ল্যান বি নিশ্চয়ই থাকবে, আমরা তো জানি এবিসি প্ল্যান, আমি আর কিছু বলছি না, প্ল্যান এবিসিও কিছু একটা থাকবে। তবে আমি বলবো আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড যদি খুঁজে পান তাহলে অ্যাডমিট কার্ডটা খুঁজে রেখে দিন, সেটা আপনাদের উপকারেই লাগবে। ব্যাস এই তো ছিল, আর এর থেকে বিশেষ কিছু নেই। আর আদৌ এক্সাম হবে, এটা সব থেকে বড় প্রশ্ন, আদৌ এক্সাম হবে এটা পুরো আইনি ব্যাপার, লড়াইয়ের ব্যাপার, আমি বলতে পারছি না, এটা আমার পক্ষে বলা সম্ভব না। চাকরি যোগ্যদের চাকরি যাওয়া চাক, এটা আমিও চাই না, পরিষ্কার কথা। অযোগ্যদের যাক, অযোগ্যদের ওই পোস্টগুলোতে পরীক্ষা হোক, সেটা আমিও চাই, কিন্তু যোগ্যদের চাকরি যাক সেটা আমিও ব্যক্তিগতভাবে কখনো চাই না। সেগ্রিগেশন হোক, পরীক্ষা হোক, আমি বলছি সেগ্রিগেশনও হোক, পরীক্ষা হোক, সেগ্রিগেশন করে যোগ্যরা তাদের যোগ্যতা ফিরে পাক, আর অযোগ্যদের একদম দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে যাতে কোনোদিন কোনো সরকারি চাকরি পরীক্ষায় তারা বসতে না পারে, সেটা বাতিল করে দিয়ে নতুন করে ওই জায়গায় ফ্রেশ রিক্রুটমেন্ট করানো, অর্থাৎ নতুনরাও যাতে বসতে পারে। 2016 তারা তো বসতে পারবেই, ফ্রেশরাও যাতে বসতে পারে, এটা করা উচিত। আর যদি তুমি মনে করো যদি তোমরা এই রাজ্যের এই সমস্ত দোলাচলের থেকে বেরিয়ে যেতে চাও, বেরিয়ে স্যার যদি স্টেটের প্রিপারেশন, সেন্ট্রালের প্রিপারেশন নিতে চাও, আমরা আরআরবি এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, আরআরবি এলপি, এসএসসি সিএইচএসএল, এসএসসি এমটিএস, এসএসসি জিডি, আর্মি জিডি, এই সকল পরীক্ষার প্রস্তুতি আমরা করাই এবং ডিটেলে করাই, প্র্যাকটিস করাই, এবং কথা দিতে পারি তুমি একবার পড়লে বুঝতে পারবে কোন লেভেলে আমরা ক্লাস করাই। যদি কোনো রকম এই সমস্ত পরীক্ষার প্রস্তুতি তোমার নেওয়ার প্রয়োজন বোধ করো, যদি রাজ্যের দোলাচল থেকে বেরিয়ে গিয়ে, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানিও, স্যার আমি এই পরীক্ষার প্রস্তুতি নিতে চাই, আমি কিভাবে নেব, কোন পদ্ধতিতে নেব, আপনাদের কি কি সুযোগ সুবিধা আছে সেগুলো একটু জানান। ব্যাস এই ছিল ভিডিওটা, এর থেকে বেশি কিছু বলার নেই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে জুড়ে থাকতে চাইলে অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও। অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকতে চাইলে এই টেলিগ্রামটা জয়েন করে নিও। আবার সঠিক তথ্য সঠিকভাবে আমি দেওয়ার চেষ্টা করব, অলওয়েজ কি বললাম, সঠিক তথ্য সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব, ভুলভাল তথ্য নিয়ে আমি আসবো না। আবার বলছি, ভিডিওটা ভালো না লাগলে স্কিপ করো, আজে বাজে কমেন্ট করো না। আমি কোনো পক্ষপাতিত্ব কোনো ভিডিও আজ পর্যন্ত করিনি, আজও করলাম না। তাই যারা নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার কোনো একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। জয় হিন্দ।